ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মন্ত্রাস। তো ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ক্লারিক্যাল পোস্ট এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি যেটা হচ্ছে তোমাদের পিয়নের পোস্টের যে নম্বর বিভাজন, এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস, এটা নিয়ে আজকের ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে যেটা তোমাদের সামনে প্রেজেন্ট করবো সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের যে এক্সাম, সেটার নম্বর বিভাজন, এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে এই যে গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের টোটাল নম্বর মানে টোটাল মার্কস হচ্ছে 100। টোটাল মার্কস হচ্ছে 100। এবার দেখো, এটাকে আমরা যদি কি করি না, বিভাজন করি, ডিস্ট্রিবিউশন করি, তাহলে দেখো 1 নম্বরে আসবে তোমার ফার্স্ট, যেটা 1 নম্বরে আসবে কি, প্রথমে হয় তোমাদের রিটেন এক্সাম। তাহলে প্রথমে আসবে কি না, রিটেন এক্সাম হয় তোমার 60 মার্কের। দেন 2 নম্বরে আসবে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশনে আছে তোমার 10 মার্কস। দেন থার্ড 3 নম্বরে আসবে তোমার 3 নম্বরে আসবে, দেখো 3 নম্বরে আসবে, এই যেহেতু এটা ক্লারিক্যাল পোস্ট, এখানে না কম্পিউটার এফিসিয়েন্সি অর্থাৎ টাইপিংয়ের উপর কিন্তু অনেক জোর দেওয়া হয়েছে। 3 নম্বরে আছে তোমার টাইপিং টেস্ট। 3 নম্বরে আছে তোমার টাইপিং টেস্ট হচ্ছে তোমার 25 নম্বর। তাহলে বুঝতেই পারছো যে টাইপিং টেস্টের ইম্পর্টেন্স অনেক বেশি। তারপর দেখো 4 নম্বরে আছে তোমার পার্সোনালিটি টেস্ট। দেখো পার্সোনালিটি টেস্ট এখানে আছে মাত্র 5 নম্বর। তাহলে কি বললাম, প্রথমে বললাম রিটেন এক্সাম 60 নম্বরের, দেন একাডেমিক কোয়ালিফিকেশন 10, টাইপিং টেস্ট 25, দেন পার্সোনালিটি টেস্ট হচ্ছে কত না তোমার 5। তাহলে টোটাল যদি করি আমরা, তাহলে টোটাল হয়ে যাবে 100। তাহলে দেখো 100 মার্ক যদি আমরা ভেঙে ভেঙে বলি, তাহলে লিখিত পরীক্ষা হচ্ছে কত না 60 মার্কের। তারপরে দেখো একাডেমিক কোয়ালিফিকেশনে তোমার আছে কত 10। তারপরে দেখো টাইপিং টেস্টে আছে 25, টাইপিং টেস্টে 25, আর পার্সোনালিটি টেস্ট সেখানে আছে 5 নম্বর। তাহলে টোটাল হয়ে গেল তোমার 100 নম্বর। এটা হচ্ছে তোমার গ্রুপ সি এর নম্বর বিভাজন। এবার আসি এর এক্সাম প্যাটার্ন, তাই তো। এবার দেখো এক্সাম প্যাটার্নে আমরা দেখে নিতে পারবো যে কি কি তোমার সাবজেক্ট আছে। ফার্স্ট যেখানে দেখো কি আছে না, ফার্স্ট হচ্ছে জেনারেল নলেজ, কত না 15টা কোয়েশ্চেন্স, 15 নম্বর। তারপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 15টা কোয়েশ্চেন্স, 15 নম্বর। তারপর থার্ড দেখো ইংলিশে হচ্ছে 15টা কোয়েশ্চেন্স, 15 নম্বর। তারপর দেখো অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতে তোমার 15টা কোয়েশ্চেন্স, 15 নম্বর। তাহলে আমরা যদি টোটাল করি, তাহলে মোট হচ্ছে 60টা কোয়েশ্চেন্স, মার্কস হচ্ছে কত 60, তাই তো। তাহলে তোমার হচ্ছে কত না 60টা কোয়েশ্চেন থাকবে, 60 মার্ক। এবার বলে দিই এই যে এই এক্সামের কোয়েশ্চেনগুলো হবে কীরকম না, এমসিকিউ টাইপ, মাল্টিপল চয়েস। এবার টোটাল টাইম হচ্ছে কত না, টাইম দেওয়া থাকবে তোমার 1 আওয়ার, মানে 1 ঘন্টা। টাইম হচ্ছে কত না 1 আওয়ার, 1 ঘন্টা। তাহলে বুঝতে পারলে, তাহলে কি কি থাকবে না, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ আর অ্যারিথমেটিক। তাহলে 15টা করে কোয়েশ্চেন্স আর 15 মার্কস। তাহলে টোটাল বললাম, তোমাদের প্রথমেই বললাম যে রিটেন এক্সাম কত মার্কসের হয়, তাহলে 60 মার্কের। তাহলে কি কি থাকে এই রিটেন এক্সামে, আর জেনারেল নলেজ থেকে থাকবে তোমাদের, মানে বুঝতেই পারছো এই যে জেনারেল নলেজ বলছে মানে এর মধ্যে স্ট্যাটিক পোর্শনই বেশি থাকবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আলাদাভাবে বলা আছে। তাহলে দেখো স্ট্যাটিক জিকেটাই বেশি থাকবে। তাহলে জেনারেল নলেজ 15 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স 15, ইংলিশ 15, অ্যারিথমেটিক 15। তাহলে টোটাল হচ্ছে তোমার 60 কোয়েশ্চেন্স, 60 মার্কস, কারণ ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্ক। নেক্সট এটা গেল তোমাদের কি না, এটা হচ্ছে গ্রুপ সি। এবার নেক্সট আসবো তোমাদের গ্রুপ ডি। এবার দেখো গ্রুপ ডি এর ক্ষেত্রে টোটাল মার্কস হচ্ছে তোমার কত 50। টোটাল মার্কস হচ্ছে 50। এবার দেখো এটাকে যদি ডিস্ট্রিবিউশন করি, তাহলে ফার্স্ট হচ্ছে তোমার রিটেন
রিটেন এক্সাম, ফার্স্ট হচ্ছে রিটেন এক্সাম 45 মার্কস। দেন 2 নম্বরে আসছে তোমার, 2 নম্বরে আসবে পার্সোনালিটি টেস্ট, পার্সোনালিটি টেস্ট এখানে থাকছে তোমার 5 মার্কস। তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত, আর টোটাল হয়ে যাচ্ছে তোমার 50 মার্কস। তাহলে কি বললাম, যেটা গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে টোটাল নম্বর হচ্ছে কত না 50, যার মধ্যে রিটেন এক্সামে আছে 45, আর তোমার পার্সোনালিটি টেস্টে থাকছে 5 নম্বর। এবার দেখো এটাও এই এক্সামটাও হবে কি না এমসিকিউ বেসড। এবার দেখো এর টাইম হচ্ছে কত না 1 আওয়ার, এটাতেও কিন্তু সময় কত থাকে 1 আওয়ার। এবার দেখি এর এক্সাম প্যাটার্ন, দেখো কি কি থাকবে এক্সামের ধরন। প্রথমে আছে জেনারেল নলেজ 15টা কোয়েশ্চেন্স 15 মার্ক। দেন আছে কারেন্ট অ্যাফেয়ার্স 15টা কোয়েশ্চেন্স 15 মার্ক। দেন আসবে অ্যারিথমেটিকের 15টা কোয়েশ্চেন্স 15 নম্বর। তাহলে টোটাল দেখো, টোটাল হচ্ছে 45 কোয়েশ্চেন্স 45 মার্কস, তাই তো। তাহলে 45টা কোয়েশ্চেন 45 মার্ক। এটাও হচ্ছে কি না বললাম এমসিকিউ। এবার সময় হচ্ছে তোমার 1 আওয়ার। এবার দেখো, এবার অনেকের কোয়েশ্চেন্স যে কোনটা ভালো হবে, কোনটার প্রিপারেশন ভালো হবে, গ্রুপ সি না গ্রুপ ডি। তাহলে এর কম্প্যারিজন যদি করি তাহলে দেখো গ্রুপ সি এর যদি আমরা সিলেবাস দেখি তাহলে কি কি আছে গ্রুপ সি না স্ট্যাটিক জিকে মানে জিকে, গ্রুপ ডিতেও আছে জিকে। এবার দেখো, এবার নেক্সট হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, গ্রুপ সিও আছে গ্রুপ ডিও আছে। এবার নেক্সট হচ্ছে ইংলিশ, গ্রুপ সি আছে গ্রুপ ডি এ কিন্তু ইংলিশ নেই। ফোর্থ হচ্ছে তোমার গ্রুপ সি আছে অ্যারিথমেটিক, এখানে কিন্তু এখানেও কি আছে অ্যারিথমেটিক। এবার দেখো, এবার অনেকের কোয়েশ্চেন যে কোনটা পড়বো গ্রুপ সি না গ্রুপ ডি। এবার আমি তোমাকে বলি, তুমি যদি গ্রুপ সি পড়ো, দেখো গ্রুপ সি পড়লে তোমাকে কী করতে হচ্ছে, জিকে পড়তে হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হচ্ছে, ইংলিশ পড়তে হচ্ছে, অ্যারিথমেটিক পড়তে হচ্ছে। এবার গ্রুপ সি এর প্রিপারেশন নিলেই তো গ্রুপ ডির প্রিপারেশন হয়ে যায়। কেন, দেখো এখানেও জিকে আছে, এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এখানেও অ্যারিথমেটিক আছে। তার মানে কি তুমি গ্রুপ সিটাই পড়লেই গ্রুপ ডির প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়, তোমাকে আলাদাভাবে কিন্তু পড়তে হবে না। আবার বলছি, তোমাকে কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি আলাদাভাবে পড়তে হবে না। কেন, দেখো গ্রুপ সি এর মধ্যে জিকে আছে, গ্রুপ ডিতেও জিকে আছে। গ্রুপ সিতে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, গ্রুপ ডিতেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে। গ্রুপ সিতে ইংলিশ আছে, গ্রুপ ডিতে কিন্তু ইংলিশ নেই। এবার দেখো এখানে অ্যারিথমেটিক আছে গ্রুপ সিতে, গ্রুপ ডিতেও অ্যারিথমেটিক আছে। তো তুমি কেন আলাদাভাবে গ্রুপ সি আর গ্রুপ ডি আলাদাভাবে ক্রিয়েট করতে যাচ্ছ? ঠিক আছে, তুমি কি করো না গ্রুপ সি যে সিলেবাস সেটা ধরেই পড়াশোনা করো, তাহলেই তোমার গ্রুপ ডি এর প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি করবে, তুমি ফোকাস করো কিসের উপর না গ্রুপ সি এর উপর। গ্রুপ সি কমপ্লিট হলেই তোমার কি হয়ে যাবে, গ্রুপ সি এর সিলেবাস কমপ্লিট হলেই তোমার যে গ্রুপ ডি এর যে তোমার সিলেবাস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটাই ছিল তোমাদের ভিডিও, ঠিক আছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ডিটেল সিলেবাস সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে, কারণ ভিডিওতে তোমাদের আর লেন্দি করছি না। নেক্সট ভিডিওতে আমরা ডিটেল সিলেবাস এবং কাট অফ মার্ক নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিবে এবং ভিডিও মানে আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।